নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি খুব সহজ এবং খুব লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের সময় আমরা প্রচুর সবজি বাজারে পাই, আর এই শীতকালীন সবজি দিয়ে আজকে আমি ভেজিটেবিল চপের রেসিপি আপনাদের দেখাবো। সন্ধেবেলা চায়ের আড্ডায় যদি ভেজিটেবিল চপ পরিবেশন করা যায় তাহলে কিন্তু বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর উপকরণগুলি। এর উপকরণ হিসেবে আমি নিয়েছি একটি বড় সাইজের গাজর আর একটি বড় সাইজের বিট, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, বাইন্ডিংয়ের জন্য নিয়েছি, এটাকে আমি সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এবারে এই উপকরণগুলো দিয়ে আমি ভেজিটেবিল চপের পুরটা বানিয়ে নেব। তার জন্য ওভেনের মধ্যে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে ঠিক 2 থেকে 3 চামচ তেল অ্যাড করব। তেল গরম হলে তাতে দিয়ে দেব 1/4 চামচ গোটা জিরে। এটাকেও ভালো করে গরম হতে দেব। গোটা জিরেটা অ্যাড করার পর এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। জিরেটা একটু ভাজা ভাজা হলে, এর থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। এটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে। আদা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এবারে গ্রেট করা গাজর আর গ্রেট করা বিটটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। এই সময় অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। এটা দিয়েও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে বিট আর গাজরটাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এরপরে অ্যাড করে দিলাম আমি 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ জিরা পাউডার। এটাকেও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভেজিটেবিল চপ যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য আমি এখানে অ্যাড করলাম 1/2 চামচ চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পরে এবার সিদ্ধ করে রাখা আলুটা আমি যেটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটাও এই বিট গাজরের মশলার মধ্যে দিয়ে দিব এবং ভালো করে কিন্তু মেশাতে থাকতে হবে। মেশাতে মেশাতে এই পর্যায়ে দিয়ে দেব কিছু ভাজা বাদাম। আপনারা এখানে কাঁচা বাদামও নিতে পারেন, যেটা আলাদা করে তেলে ভেজে নিতে হবে একটু, সেই জন্য আমি এখানে ভাজা বাদামই ইউজ করেছি। এটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা তৈরি করে নিতে হবে। এবারে অ্যাড করে দেব 1 চামচ ভাজা মশলা, যেটা না দিলে এই ভেজিটেবিল চপের টেস্টটাই কিন্তু একদম আসবে না। এই ভাজা মশলার মধ্যে রয়েছে তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি। এবং শেষে অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা কুচানো। এবারে সমস্ত মশলার উপকরণগুলি ভালোভাবে একটু মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবিল চপের মশলাটা। এটা কিন্তু আমার একদম এখানে রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব এবং ভেজিটেবিল চপগুলোকে শেপ দিয়ে নেব। তার জন্য আমার দরকার কিছুটা ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ারের ব্যাটার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর 1/4 চামচ লবণ নিয়েছি। নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 চামচ জল অ্যাড করে সেটার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চপগুলোকে শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে কিছুটা মশলা নিয়ে সেটাকে আপনারা আপনাদের খুশি মতো আকৃতি দিতে পারেন। আমি এখানে একদম প্রপার ভেজিটেবিল চপের যেরকম শেপ হয় একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। প্রথমে আমি চপগুলোকে আগে শেপ দিয়ে নেব, তারপরে আমি এগুলোকে কোট করব। আমার এখানে চপগুলো শেপ দেওয়া রেডি। এবারে আমি কিছুটা এখানে ময়দা নিয়ে নিয়েছি। তারপরে প্রতিটা চপকে আমি ময়দার মধ্যে একবার করে কোট করব ভালো করে। তারপরে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে কোট করে সেটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এবং অপর হাত দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে ভালো করে সেই চপের মধ্যে কোট করে নেব।
এইভাবে প্রতিটা চপকে কিন্তু আমি কোট করে নেব। আমার এখানে ফার্স্ট কোট রেডি, এবারে সেকেন্ড কোট করার পালা। আমি কিন্তু ঠিক একই পদ্ধতিতে এখানে সেকেন্ড কোটিংও কমপ্লিট করে নেব। ব্যাস, এখানে আমার প্রতিটা চপ সেকেন্ড কোট করাও রেডি। এবার আমি আধ ঘন্টার জন্য রেফ্রিজারেটরে চপটাকে রেখে দেবো সেট হওয়ার জন্য। আধ ঘন্টা পর চপগুলো সেট হয়ে গেলে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপরে এক এক করে ভেজিটেবিল চপগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই রকম সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেলে চপগুলো কিন্তু তেলের মধ্যে থেকে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। ব্যাস, তাহলেই আমার রেডি গরম গরম ভেজিটেবিল চপ। আপনারা একবার অবশ্যই এই পদ্ধতিতে ভেজিটেবিল চপের রেসিপিটা করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই বেল আইকনটা অন রাখবেন পরবর্তী রেসিপিগুলো সঠিক সময় পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।